আল্লাহ তাআলা বলেন প্রথম নম্বর শ্রেণী কারা? হে নবী, আপনি দেখবেন যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবেন, নবী আপনার পথে মানুষদেরকে ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন, তখন নজর করে দেখবেন কিছু প্রকার মানুষ আছে, মুনাফিক আছে, এরা আস্তে করে কোরআনের ময়দান থেকে কেটে পড়বে। ঠিক কিনা কন? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে? মুসলমানদের দেশ, 95% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত চলবে, ইসলামী আইন চলবে, আযান চলবে, মাহফিল চলবে। লাল চোখ দেখে আমরা মুসলমান ভয় পাই না। ঠিক কিনা কন? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, একদিন মরতে হবে। হযরতে হানজালার খবরটা হানজালার স্ত্রীর কাছে চলে গেল। এক ধর্মের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডেকে বলতেছে, পর্দাটা সুন্দর করে করে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে গোপনে দুইটা কথা আছে। নবীজি বললেন, কি কথা বলো? বলে, আমার প্রাণের স্বামী, গত রাত্র ছিল আমাদের বাসর রজনী, গত রাত্রে বাসর রজনীতে আমার স্বামী আমাদের দুইজনের সঙ্গে সহবাস হয়েছে, কিন্তু আপনার মৃত্যুর খবর শুনে গোসল না করে নাপাক অবস্থায় আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, একদিন মরতে হবে, হতেই হবে।
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন ছিল যত স্বজন, মা বাবা ভাই বোন ছিল যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মা, শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মারহাবা কন। আসলে খুব কষ্টদায়ক একটা পরিস্থিতি, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও কোরআনের বরকতে, কোরআনের বরকার কারণে আমরা এখানে এসেছি। ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আমাদের নাই, একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনে বাস্তবায়ন করা, ঠিক কিনা কন? এই জন্য যদি শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাও আমরা প্রস্তুত। সাধারণ বৃষ্টি তো এটা সাধারণ বিষয়, ঠিক কিনা কন? বৃষ্টিতে যদি গা ভিজে যায়, বাড়িতে যে পোশাক ধুয়ে দেবো। আমরাও আসার সময় ভিজে গেছি, আয়রন করা পোশাক, তারপরেও ভিজে গেছি। আপনারা তো প্রস্তুতি নিয়ে আসছেন, আমরা তো আর প্রস্তুতি নিছি। আমরা তো জানি না এখানকার পরিস্থিতি এমন হবে আমার ভাইরা। তাহলে একটু কষ্ট হলেও সামান্য সময় এইদিকে থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমি তাকবীর দিয়ে আলোচনা শুরু করব, প্রত্যেকে আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের আওয়াজে আমি খুব সন্তুষ্ট, পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ অল্প হলেও যে পরিমাণ আওয়াজ আছে, আমার মনে হয় মর্দে মুজাহিদ বেশি দরকার নাই, অল্প কিছু হলে যথেষ্ট, ঠিক কিনা কন? আমার ভাইরা, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। যদি কারো গায়ে লাগে আমাদের কিছু করার, কথা বলেন না কেন করার? যদি কেউ নিজের গায়ে পেতে নেয় তাও আমাদের কিছু করার নাই। কারণ কোরআন আবু জেহেল শুনেছে, কোরআন আবু বকর শুনেছে। আবু জেহেল কোরআন শুনেছে, আবু বকর কোরআন শুনেছে। আজও পর্যন্ত দুনিয়ার জমিনে হযরতে আবু বকরের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্বোধন করা হয়। কিন্তু আবু জেহেল নামটা প্রায় সেম। দুনিয়ার জমিনে আপনাকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয় আর যদি বলা হয় আপনার সন্তানের নামটা আবু জেহেল রাখেন, আমার মনে হয় না এখানে এমন একজন ব্যক্তি আছে যে হাত তুলে বলবে 1 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার সন্তানের নাম আবু জেহেল রাখবো। আছে কেউ? কথা বলেন, আছে? তাহলে আমরা আবু বকরের পক্ষে। জোরে বলেন কার পক্ষে? আর একটু জোরে বলেন কার পক্ষে? আবু বকরের পক্ষে। আমার ভাইরা, আলোচনা যেহেতু শুরু করে দিয়েছি, এবার আসেন আমরা প্রত্যেকেই
কর্ণটাকে একটু সতেজ করে দেই। দিনের আলোচনা সামান্য সময়ের মধ্যে করব, যেহেতু আবহাওয়ার পরিস্থিতি ভালো নয়। আমি আপনাদের কাছে এই মুহূর্তে জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে একটু অসন্তুষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা কোরআন শুনতে এসেছি, আল্লাহ তাআলা বলেন যে এই জায়গায় কোরআন শুনতে যারা আসলো এদের মধ্যে মানুষ 3 শ্রেণীর হয়। জোরে বলেন কয় শ্রেণীর? আর একটু জোরে বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর হয়। 1 নাম্বার, কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন প্রথম নম্বর শ্রেণী কারা? হে নবী, আপনি দেখবেন যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবেন, নবী আপনার পথে মানুষদেরকে ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন, তখন নজর করে দেখবেন কিছু প্রকার মানুষ আছে, মুনাফিক আছে, এরা আস্তে করে কোরআনের ময়দান থেকে কেটে পড়বে। ঠিক কিনা কন? তাহলে দেখবেন কে আস্তে করে কেটে পড়ে। কারণ প্রথম নাম্বার আমি আগেই বলেছি 3 শ্রেণীর মানুষ এখানে আছে। 1 নাম্বার হলো যখন এদের সঙ্গে কোরআনের আলোচনাগুলো মিলবে না, তখন দেখবেন হে নবী আস্তে করে কেটে পড়বে। তাহলে প্রথম নাম্বারে যেই ব্যক্তি আস্তে করে কেটে পড়বে, এই কথা আল্লাহ তাআলা 1500 বছর আগে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? দ্বিতীয় নাম্বার, নবী আপনি দেখবেন যখন নিজের সঙ্গে কোরআনের আয়াতগুলো মিলবে না, নিজের সঙ্গে আলোচনাগুলো মিলবে না, তখন কোরআন ওয়ালাদের উপরও আক্রমণ করবে। ঠিক কিনা কন? আমার ভাইরা, আজও আমাদের সমাজে যখন ইসলাম নিয়ে কথা বলতে চাই, ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে যখন আমরা আগাতে চাই, তখন কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে, এরা আসলে নামধারী মুসলমান, এরা মুসলমান না, এদের আগা কাটা তাই মুসলমান, এরাই ইসলামের পক্ষে এবং কোরআনের পক্ষে বাধা দেয়। ঠিক কিনা কন? তাহলে বুঝতে হবে এরা নামধারী আবু জেহেল। ঠিক কিনা? কারণ ফেরাউন নাই, সাদ্দাত নাই, কারুন নাই, হামান নাই। আজও পর্যন্ত বাংলার জমিনে ফেরাউনের রূপ নিয়ে, সাদ্দাত, হামান, কারুনের রূপ নিয়ে কিছু বেঈমান আছে, কিছু মুনাফিক আছে, এরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী আন্দোলনকে বাধা দেয়। ঠিক কিনা কম? আমার ভাইরা, তাহলে স্পষ্ট বলতে চাই, আমরা মুসলমানের বাচ্চা, আমরা কোনো লাল চক্ষুকে ভয় পাই না। ঠিক কিনা কন? কারণ ওই সময় কাফের ছিল, এখন কাফের নাই। ওই সময় মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে। কাফেরদের হিসাব বাদ দেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও ইসলামী মাহফিলে বাধা দেয়, মাহফিলের স্টেজ ভেঙে দেয়, এমন জানোয়ার দুনিয়ার জমিনে আছে না? না, এদেরকে আমরা অদূর ভবিষ্যতে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়াবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুসলমানদের দেশ, 95% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত চলবে, ইসলামী আইন চলবে, আযান চলবে, মাহফিল চলবে। লাল চোখ দেখে আমরা মুসলমান ভয় পাই না। ঠিক কিনা কন? আমার ভাইরা, তাহলে কথা ক্লিয়ার? কোনো ভয় আছে? কথা বলেন না কেন ভয় আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ঠিক কিনা? বিনা পরীক্ষাতে পাস নাই হায়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ঠিক কিনা কন?
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক কিনা কন? তাহলে আমরা বিচার দিব কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? তাহলে দ্বিতীয় নাম্বার, হে নবী আপনি দেখবেন যখন কোরআনের সঙ্গে আলোচনা মেলে না, এরা দেখবেন কোরআন ওয়ালাদের উপরেও আক্রমণ করে। আজও আমাদের সমাজে কোরআন ওয়ালাদের উপরে আক্রমণ আছে না নাই? আর একটু জোরে বলেন না, কেন আক্রমণ আছে না নাই? তোমরা যতই চালাকি মামলার হামলা করো, এখন আলেমরা মামলা দেখে ভয় পায় না, কারণ আলেমরা এখন বুঝে গেছে মামলা দিয়ে জেলে ঢুকানোর সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা আল্লাহ পাক আরো বাড়ায় দেয়। ঠিক কিনা কন? আমার ভাইরা, কাজে এখন আলেমদের মামলা খাওয়াটা একটা শখ হয়ে গেছে, যে আমার নামে যদি একটা মামলা দিত। ঠিক কিনা কন? আমার ভাইরা, এজন্য লাল চোখ দেখে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। আমার ভাইরা, তাহলে 2 নাম্বার হলো, হে নবী আপনি দেখবেন যখন মানুষগুলো কোরআনের দাওয়াত দিবে, যখন মিলবে না, তখন এদের উপরে আক্রমণ করে বসবে। 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন এখানে 3য় শ্রেণীর কোন মানুষ আছে? কোরআন বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দেখবেন যখন মানুষগুলো নিয়তটা সহি করে, যখন কোরআনের তেলাওয়াতগুলো শুনবে, কোরআনের আলোচনা শুনবে, তখন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দিব। এবং আমি আল্লাহ শুধু হেদায়েত দিব তা না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কোন? আমি আল্লাহ তাআলা শুধু হেদায়েত দিব না, জান্নাতুল ফেরদাউস দান করব। আমার ভাইরা, তাহলে এখানে যারা কোরআন শুনতে এসেছে, আমরা কয় শ্রেণীর এখানে আছি? জোরে কোন, আরেকটু জোরে কোন। 1 নাম্বার শ্রেণীর হলো আস্তে করে কেটে পড়বে। 2 নাম্বার শ্রেণী হলো আলেমদের উপরে আক্রমণ করবে। 3 নাম্বার শ্রেণী হলো কোরআনের আলোচনাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে, নিজের জীবনকে সিটিং ফিটিং করবে, সাজানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্যই জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কোন? তাহলে নিয়ত সহি করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমাদের নিয়ত সহি আছে তো ইনশাআল্লাহ? একটা উদাহরণ দিলে বুঝবেন নিয়ত কেমন সহি হয়। শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক বলেছে, আজকে যদি সকাল থেকে যারা ফজরের নামাজ পড়বে না, তাদের জন্য সকালের খানা বন্ধ। কি নামাজ না পড়লে? নামাজ আমরা পড়ি তো, হ্যাঁ হুজুর সব নামাজ পড়ি, ফজরের নামাজটা একটু বাদ দিলে হয় না? এমন মুসলমান আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত নামাজ? 4 ওয়াক্ত পরে ফজরের সময় পাওয়া যায় না। কয়েকজন মুরব্বী চাচারা খালি থাকে। ঠিক কিনা? আমাদের অধিকার কথা বলছে, আপনাদের এদিকে কি অবস্থা আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, তাহলে শিক্ষক, প্রধান শিক্ষক মোহতামিম সাহেব বলেছে, যে ব্যক্তি, যে ছাত্র সকালবেলা ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তির, ওই ছাত্রর সকালের খানা বন্ধ। আমার ভাইরা, এবার বলেন তো, ছাত্ররা কি ফজরের নামাজ কাজা করবে? কথা বলেন, করবে? আমার ভাইরা, এবার ফজরের নামাজ হয়ে গেল, অনেক ছাত্র নামাজ পায় নাই। চিন্তা করছে প্রিন্সিপাল স্যার যে কারা কারা নামাজ পায় নাই, আমি একটু দেখতে চাই। আমার ভাইরা, প্রিন্সিপাল স্যার যখন রুমের পাশ দিয়ে রওনা দিয়েছে, ভিতর থেকে, ঘরের ভিতর থেকে শীতের সময় আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। প্রিন্সিপাল স্যার মনে করছে ছাত্র মানুষ ফজরের নামাজ মনে হয় পায় নাই, ভিতরে মনে হয় নামাজ পড়তেছে। জানালা দিয়ে উকি মেরে দেখে
খাতার ভিতরের থেকে, ল্যাপের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলেন তো, এরা কি খাবার জন্য নামাজ পড়তেছে, তাকবীর দিচ্ছে, না ইবাদতের জন্য? আর একটু জোরে বলেন, কিসের জন্য? তো এখানে কি খাবার টাবার আছে? তা নিঃসন্দেহে আমরা কি খাবারের আশায় এখানে আসি নাই আমার ভাইরা। তাহলে নিয়ত সহি করলে আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার বললেন, নিয়ত যাদের সহি আছে এখানে এরাই কামিয়াব হবে। আর আমরাও নিয়ত সহি করতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন বলছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার জোরে বলবেন। যাদের হার্টের রোগ আছে, হার্টের রোগ আছে, ব্যারাম আছে, আল্লাহ পাক ভালো করে দিবে। সুবহানাল্লাহ কোন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন মুত্তাকি বান্দাদের ঈমানের ভোল্টেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন। আমার কাছে কয়েক রকমের তেলাওয়াত আছে, শুনবেন আপনারা? পরে সময় যদি দেন ইনশাআল্লাহ পরে শোনাবো। এবার সকলে সমস্বরে আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার জোরে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন বলছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি কার জন্য? জোরে কোন। আর একটু জোরে বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য? জোরে কন। আর একটু জোরে কন। তাহলে নিয়তের দাম আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের মাধ্যমে জায়গায় 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 জানিয়ে দিলেন, যাদের সারা জীবন ধরে নিয়তটা যাদের সহি ছিল এদেরটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। নিয়ত যার সহি ছিল না, কবুল হয় নাই। আমার ভাইরা, এখানে যারা যারা উপস্থিত আছি, তাহলে আজকের এতটুকুন আলোচনা থেকে বুঝলাম নিয়তটা সহি করতে হবে। কি করতে হবে? নিয়ত সহি আছে তো সবার? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম কুরবানি দিয়েছেন কে? বলেন বলেন। কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলে না, কেউ চুপ আছে, কেউ চিন্তা করে কি বলে কি হয়, আসলে হয় কি হয় না, এজন্য অনেকেই চুপ আছে। কোরআন বলছে, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আর একটু জোরে খান আল্লাহু আকবার। ওয়াতুলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। হে নবী, আপনি
আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির কথা মানুষের সামনে ব্যাখ্যা করেন, বলে দেন কেন হাবিল আর কাবিলের কুরবানির কথা কেন বলবে? কারণ এখন আমাদের সময়কার কুরবানি আর ওই সময়কার কুরবানির সিস্টেমটা আলাদা ছিল, ভিন্ন ছিল। ওই সময় যার কুরবানি কবুল হতো পাহাড়ের উপর রেখে দেওয়া হতো, যার কুরবানি কবুল হবে তারটা আগুন এসে ভস্ম করে দিত, কুরবানি কবুল হয়ে যেত। যারটা কবুল হতো না তারটা পাহাড়ের মধ্যেই থেকে যেত। আমার মনে হয় ওই সময়কার সিস্টেমটা যদি এখন আমাদের সমাজে চালু থাকতো, আমার মনে হয় ভয়ে 100 জনের মধ্যে 95% মানুষ কুরবানি দিত না, ঠিক কিনা খান? কারণ সুদের টাকা আছে না নাই? কথা বলেন না কেন? এদিকে নাই, আসতে কোন আছে না নাই? ঘুষের টাকা আছে না নাই? অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তার সম্পদ আত্মসাৎ করে কুরবানি আছে না নাই? ব্রিজের টাকায় কুরবানি আছে না নাই? আপনারা কথা বলেন না। মেলে 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 আমার ভাইরা, আমি শুনলাম হুজুর আমাদের নেতা ব্রিজ খেয়ে ফেলছে। আমি চিন্তা করলাম ভাই এত বড় ব্রিজ এতটুকুন পেট কেমনে খাইলো? কয় হুজুর অমনেই খাইছে। নজর করে দেখলাম 50 কোটি টাকা বাজেট, 50,000-এরও কাজ নাই, ঠিক কিনা কন? আমার ভাইরা, তাহলে তোমার সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ভাবে মানুষের হত্যা করার টাকা, ভাই বোনের সম্পদ মারার টাকা, এত টাকা দিয়ে তুমি কুরবানি দিয়েছো। আমার মনে হয় ওই সময়কার কুরবানির সিস্টেমটা যদি এখন চালু থাকতো তাহলে কোনো মানুষ ভয়ে কুরবানি দিত না। কথা বলেন না কেন? কারণ এই সমস্ত টাকা পকেটে আছে না নাই? কুরবানি দিলে কি কুরবানি হবে? আমার ভাইরা, তাহলে নিয়তের কথা বলতেছিলাম। তাহলে 1 নম্বর আলোচনা থেকে এতটুকুনের মধ্যে এটাই বুঝাইতে চাইলাম, যারা এখানে উপস্থিত আছে আমাদের প্রত্যেকের নিয়ত সহি করার দরকার আছে না নাই? যাদের এখনো উল্টাপাল্টা নিয়ত আছে, নিয়তটাকে সহি করে ফেলেন। কোরআনের আলোচনা শুনবো, আল্লাহকে সন্তুষ্টির জন্য এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাব, এই নিয়ত আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন। কেন? কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার জন্য 4টা জিনিস সাক্ষ্য দিবে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? কয়টা জিনিস সাক্ষ্য দেবে? 4টা। তার মধ্যে 1 নাম্বার, কোরআন বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। ওই দিন তোমাদের মুখের মধ্যে টেপ মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, মুখের জবানটা বন্ধ থাকবে, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা আল্লাহর সঙ্গে কথা বলবে। ভাইরে, যতই চালাকি করো, হাত আর পা যদি তোমার জন্য পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেয়, ওই দিন আল্লাহর কাছে চালাকি করে পার পাওয়া যাবে না, ঠিক কিনা খান? এই হাত মানে কোন হাত? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। এই হাত মানে কোন হাত? এই হাত মানে ক্ষমতার হাত। আরেকটু জোরে কন, ক্ষমতার হাত। ওই দিন এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনের মাহফিল হতে চেয়েছিল, এই হাতের কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এসেছে কোরআনের মাহফিল শোনার জন্য, এই হাতের কারণে কোরআনের মাহফিল শুনতে পারে নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে, এলাকার মানুষের বাড়ি বাড়ি চাউল ডাউল টাকা পয়সা তুলে মাহফিলে সময় দিয়ে শ্রম দিয়ে, এরপরও এই হাতের ক্ষমতা থাকার কারণে কোরআনের মাহফিল হতে দেয় নাই। ওয়াল্লাহি, খোদার কসম করে বলি, ওই দিন এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আর এই হাতও তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ এই হাতের কারণে কোরআনের মাহফিল বাস্তবায়ন হয়েছিল, ঠিক কিনা কোন? এই হাতের কারণে একজন দরিদ্র মানুষ, এতিম মিসকিন মানুষ, তারা আজকে দরিদ্র মানুষ থেকে উন্নতর শিখরে পৌঁছেছে। তার পিছনে কারণ ছিল এই হাত। এই হাত ওই দিন তোমার জন্য সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কি সাক্ষী দিবে? কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। কেরামান কাতিবিন, কাতিবিন মানে লেখক দয়। আমরা জানি একটার নাম কেরামান, একটার নাম কাতিবিন, নাকি? আমরা কি জানি? একটার নাম কেরামান, একটার নাম কাতিবিন। না না, আল্লাহ তাআলা বলেন কেরামান কাতিবিন। কেরামান মানে ফেরেশতা, কাতিবিন মানে লেখক দয়। একসঙ্গে এদেরকে বলা হয় কেরামান কাতিবিন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, দুইজন লেখক সব সময় লিখতেছে। ওই দিন আল্লাহর দরবারে আপনার পক্ষে বিপক্ষে কেরামান কাতিবিন সাক্ষী দিবে, ঠিক কিনা কন? আমার ভাইরা, দুনিয়ার জমিনে 1 বছর আগে কেউ যদি কাঁঠাল বাগান থেকে একটা কাঁঠাল চুরি করে খায়, আর ওই ব্যক্তিটাকে যদি কাঁঠালের মালিক জিজ্ঞেস করে, ভাই রে তুই কি আমার বাগান থেকে একটা কাঁঠাল চুরি করে খাইছিলি? ওই ব্যক্তি যদি বলে আল্লাহর কিরা, আল্লাহর কিরে বলছি, আমি এই বাগান থেকে কাঁঠাল চুরি করে খাই নাই। আমার ভাইরা, বাড়ির মালিক যদি বাড়িতে ডেকে নিয়ে যাইয়া সুন্দর করে একটা সিসিটিভির ফুটেজ দেখায়, দেখো তো বাবা এই লোকটাকে চিনো কিনা, এই লোকটা কে যে আমার বাগান থেকে কাঁঠাল চুরি করে খেয়েছিল, আমার ভাইরা ওই দিন কাঁঠাল চোর মালিকের সামনে দাঁড়ায়া আর কি কিরে কেটে মিথ্যা কথা বলতে পারবে? সবাই জোরে বলেন, পারবে? মিথ্যা কথা বলার সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা যেই মানুষের মাথার মধ্যে ব্রেন দিলেন, ওই ব্রেনের কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা 1 বছরের পিছনের কাঁঠার চোলকে ধরতে পারে, আল্লাহ তাআলা এমন 2জন ফেরেশতা দিল, যেই ফেরেশতার মাধ্যমে যুগ যুগ চলে যাবে, 50-60 বছর, 100 বছর চলে যাবে, এরপরে আল্লাহর তোমাকে ধরতে কিঞ্চিত পরিমাণ সময় লাগবে না, ঠিক কিনা কন? তাহলে 3 নাম্বার হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। তখন জমিনগুলো একে অপরের ভিতর থেকে যা আছে বের করে দিবে, কম্পন সৃষ্টি হবে, জমিনগুলো সেদিন সাক্ষী দিবে, আল্লাহ আমার জমিনের উপর বসে বসে এই মানুষগুলোই অন্যায় করেছে। ভাইরে, তাহলে এখন পর্যন্ত 3টা জিনিস সাক্ষ্য দিবে তোমার পক্ষে বিপক্ষে। জোরে কোন কয়টা? আর একটু জোরে। 4 নম্বর সাক্ষী হলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার কোন? মেমোরি কার্ড চিনেন আপনারা? কথা কয় না। এই মেমোরি কার্ডের মধ্যে সব কিছু সেভ করে রাখা যায় কি যায় না? আল্লাহ তাআলার এমন একটা মেমোরি কার্ড, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সামনে সুন্দর করে মেমোরি কার্ডের মতো একটা কিতাব দিবে, এই দেখো তোমার কিতাবের মধ্যে কি লেখা আছে, তোমার কিতাব দিয়ে তুমি পড়ো পড়ো পড়ো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আল্লাহর সামনে দাঁড়ায়া ওই দিন তোমার নিজের ফয়সালাই নিজে করে ফেলো। সুবহানাল্লাহ কোন? তাহলে পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে কয়টা? জোরে কোন? আরেক 4টা। আরেকটু জোরে বলেন, কয়টা? 4টা। আমার ভাইরা, তাহলে আমাদের পক্ষে বিপক্ষে কোরআন যেন সাক্ষী দেয়, আমাদের পক্ষে বিপক্ষে এই জমিন যেন সাক্ষী দেয়, আমাদের পক্ষে বিপক্ষে এই হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। এজন্য হুঁশিয়ার, সাবধান, আপনার জীবনে কি করতেছেন, কি করতেছেন, কতটুকুন মায়া মোহাব্বত নিয়ে, কতটুকুন ভালোবাসা নিয়ে ইসলামের সঙ্গে সংযুক্ত আছেন, ওই দিন কিন্তু আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই 4টা জিনিস সাক্ষ্য দেবে। এর থেকে বাঁচার উপায় কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় নবীজি জানায় দিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছে। 1 নাম্বার হলো কিতাব। জোরে বলেন কি? আরেকটু জোরে। 1 নাম্বার হলো কিতাব, 2 নাম্বার হলো রাসূলের আদর্শ।
আল্লাহর নবী বলতে পারতেন তোমাদের সামনে আমি আমার প্রথম খলিফা আবু বকরকে রেখে গেলাম, আমার দ্বিতীয় খলিফা ওমরকে রেখে গেলাম, উসমানকে রেখে গেলাম। আল্লাহর নবী বলে নাই, নবীজি বললেন দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো নবীজির আদর্শ। ঠিক কিনা কন? তাহলে আপনি কোরআনের আলোচনা রেখে বাপদাদার কিস্সা কাহিনী শুনবেন না কোরআনের আলোচনা শুনবেন? বাবা কোথায় দিয়ে গেছে? আকাশ দিয়ে ভেসে গেল, আকাশ দিয়ে উড়ে গেল না জমিন দিয়ে ভেসে গেল, দেখার দরকার নাই। নবীজি কাউকে রেখে যান নাই। তোমার বাবার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ সাহাবায়ে কেরামের দাম, সাহাবাদের কথা উল্লেখ করে নাই। নবীজি বললেন দুইটা জিনিস আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নাম্বার হলো কিতাব, দুই নাম্বার হলো নবীজির আদর্শ সুন্নাহ। আমাদের মধ্যে নবীজির আদর্শ আছে না নাই? আদর্শ আছে কি? দাড়ি রেখে না দাড়ি কেটে? বলেন। প্রথম নাম্বার নবীজির বাহ্যিক আদর্শ দাড়ি। আমার ভাইরা, তাহলে নবীজির আদর্শ হতে হলে দাড়ি কি কাটতে হবে না রাখতে হবে? আমরা কি করি? আমরা কাটি। আজ থেকে নিয়ত করবেন, প্রথমেই বলেছি নিয়ত সহিহ। আজ থেকে নিয়ত করবেন নবীজির সুন্নাত, দাড়িতে কোনোদিন হাত দিব। জোরে বলেন দিব। একজন ব্যক্তি যদি নিয়ত করতে পারেন আর যদি বাস্তবায়ন করতে পারেন, আজকের মাহফিল আল্লাহর দরবারে সাকসেস। সুবহানাল্লাহ কোন? তাহলে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? হাত তুলতে বলবো না, মনে মনে নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আমিন কোন? আমার ভাইরা, একটা দৃষ্টান্ত দিব, একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন বিশ্বনবীর আপনি দাড়িটাই রাখতে চান না। সাহাবায়ে কেরাম নবীজির জন্য নিজের জীবনটাই দিয়ে দিছে। হযরতে হানজালা নাম শুনেছেন, সংক্ষিপ্ত করে দিলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে যুদ্ধ শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা রে, তোকে বিবাহর জন্য ছুটি দিয়ে দিলাম। হযরতে হানজালার বিবাহ হয়ে গেল। রাত্রেবেলা বাসর রজনী হবে, বাসর রাত্র হবে। এমন সময় উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। কে যেন নবীজির দিকে নজর করে দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের হুঁশ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল। না জানি আমাদের নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। চতুর্দিকে আওয়াজ শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনায় নাই, ইন্তেকাল করেছেন। এই আওয়াজটা হযরতে হানজালার কানের মধ্যে চলে গেছে। রাত্রেবেলা স্ত্রী সহবাস করেছে, গোসলের দরবারে যাবে, পানির দরবারে গেছে। এমন সময় আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। হযরতে হানজালা স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি রে, পানিটা দাও, গোসল করতে চাইলাম কিন্তু না না, গোসল করা হবে না। হানজালার স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, কেন আপনি গোসল করবেন না? বলে, ওই যে আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কে যেন হত্যা করেছে। কার জন্য পাক হব, কার জন্য সাফ হব? না না, তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব। আমার নবীজি হত্যা হয়ে গেছে, এই দুনিয়ার জমিনে আমার জীবন আর রাখতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন মোহাব্বত ছিল বাসর রজনী। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেল আমার ভাইরা, বিদায় নেওয়ার পর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এমন একটা সময় আসলো, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা পড়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে সামান্য সামনের দিকে আগায় নিয়ে গেলেন। নবীজি চোট পাওয়ার পরে রক্তাক্ত অবস্থায় কিন্তু এখনো মৃত্যুবরণ হয় নাই।
নবীজি ডেকে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে জানায় দাও মুহাম্মদ এখনো মৃত্যুবরণ করে নাই। সুবহানাল্লাহ কোন। সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে জানায় দাও নবীজি এখনো মৃত্যুবরণ হয় নাই। এদিক থেকে নবীজি বললেন, যত সাহাবী উহুদের যুদ্ধে যত সাহাবী মৃত্যুবরণ করেছে সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় করা হয়, তাদের দাফন কাফন আমি নবীজি করাই দিব। সুবহানাল্লাহ কোন। এমন সময় হযরতে হানজালার খবরটা হানজালার স্ত্রীর কাছে চলে গেল। এক দৌড় মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডেকে বলতেছে, পর্দাটা সুন্দর করে করে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে গোপনে দুইটা কথা আছে। নবীজি বললেন, কি কথা বলো? বলে, আমার প্রাণের স্বামী, গত রাত্র ছিল আমাদের বাসর রজনী। গত রাত্রে বাসর রজনীতে আমার স্বামী আমাদের দুইজনের সঙ্গে সহবাস হয়েছে, কিন্তু আপনার মৃত্যুর খবর শুনে গোসল না করে নাপাক অবস্থায় আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে। আপনি আমার স্বামীকে গোসল না করাইয়া কবর দিবেন না। আল্লাহু আকবার কোন। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেওয়া মারে রে গিয়ে জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাতে নব স্বামী সুপিলাম তো মারে রে গিয়ে জঙ্গে উহুদে, নবী ডেকে সাহাবাদের বললেন গোসল দিতে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে রে ফেরেশতাদের হাতে, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মোহাব্বত ছিল নবীজির উপরে। এবার নবীজি যখন গোসল করাতে যাবে এমন সময় দেখে হযরতে হানজালার দাড়ি বেবে, হানজালার চুল বেবে জান্নাতি বেহেশতি পানিগুলো পড়তেছে। সুবহানাল্লাহ।
নবীজি ডেকে বলে, আল্লাহ, আমি তো হানজালাকে গোসল করাবো। কে হানজালাকে গোসল করায় দিল? গায়েবী ভাবে আওয়াজ আসলো, মুহাম্মদ তোমাকে ভালোবাসার কারণে, তোমাকে মোহাব্বত করার কারণে দিনের রাস্তায় জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জান্নাতি ফেরেশতা দিয়া হযরতে হানজালার গোসলের কাজটা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? নিজের জীবন দিতেও প্রস্তুত। আর আপনি আমি বাহ্যিক দৃষ্টি থেকে নবীজির মোহাব্বতে দাড়ি রাখবো, টুপি পরবো, পোশাক পরবো, নামাজি পড়ো হব, এটা যদি না পারি, কিয়ামতের ময়দানে আপনাকে আশেকে রসুল কিভাবে বলা হবে? কথা বলেন, কিভাবে আপনাকে আশেকে রসুল বলা হবে? আমার ভাইরা, তাহলে তিনটা নিয়ামত, এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তাহলে নবীজির সুন্নত আমাদের শরীরে আঁকড়ে ধরতে আমরা রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। তাহলে আমরা প্রত্যেকে রাজি আছি না নাই? তিন নাম্বার হলো পিতা মাতার খেদমত। আমার ভাইরা, সমাজে সবাই খালি বলে হুজুর পিতামাতার খেদমতের ওয়াজ করবেন, পিতামাতার খেদমতের ওয়াজ করবেন। আমার ভাইরা, পিতামাতার খেদমতের ওয়াজ করার আগে পিতামাতার জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, কেন আছে না নাই? সন্তান রমজান মাসে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় আর খায়। বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার, রমজান মাস শ্রদ্ধা নাই, তুমি কেন রাস্তায় ঘুরে ঘুরে খাচ্ছ? সন্তান বাবাকে বলতেছে, বাবা, হোয়াট ইজ রমজান? হোয়াট ইজ রমজান? রমজান কি? এই ফ্যাক্টরিতে তো আমাকে দাও নাই, আমি তো বুঝি না রমজান কি জিনিস, এজন্যই তো রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি। আমার ভাইরা, হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনার সন্তান বলবে, আমার মা বাবাকে জাহান্নামের দরজার সামনে শোয়ায় দাও, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। তাহলে খালি সন্তানদের কাছ থেকেই আপনি ভালো ব্যবহার চাইবেন, সন্তানদের কাছ থেকেই আপনি খালি ভালো কিছু চাইবেন, সন্তানকে শিক্ষা দেবেন না, এটা হবে? কথা বলেন না কেন হবে? গাছ রোপণ করেছেন আলু, কি গাছ রোপণ করেছেন আলু, প্রতিদিন যায় যদি চিন্তা করেন, আল্লাহ একটা সুন্দর আমরুপালি আম দাও, আল্লাহ দেবে? এদিককার মানুষের মনে দেবে? জোরে কোন দেবে? কারণ কি? লাগাইছেন কি গাছ? আলু গাছ। আল্লাহ দেবে কি গাছ? আলুই তো দেবে, আম দেবে না। আমার ভাইরা, যেটা বপন করবেন সেটাই আল্লাহ তাআলা দিবে আপনাদেরকে। হুজুর দোয়া করবেন আব্দুল কাদের জিলানী যেন আমাদের পরিবারের মধ্যে হয়। আমার ভাইরা, খুব সহজেই তো বলে ফেললেন, আব্দুল কাদের জিলানী যেন আমাদের ঘরে হয়। এবার খবর নিয়ে দেখেন, আব্দুল কাদের জিলানী কাদের ঘরে হয়? পড়েন, একটু পড়াশোনা করেন, পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে বের করেন যে কাদের ঘরে আব্দুল কাদের জিলানী হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতার নাম হলো আবু মুসা জঙ্গি। নাম কি? বলেন বলেন। আবু মুসা জঙ্গি। তার জীবনী থেকে দেখলাম অনেক ক্ষুধার্ত, 3 দিন যাবত ক্ষুধার চোটে পেটে পাথর বেঁধে আসছে, রাস্তায় চলবে এমন সামর্থ্য তার মধ্যে ছিল না। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতার কথা বলছি, নজর দেন, আওয়াজ করবেন না। আমার ভাইরা, এবার যখন 3 দিনের ক্ষুধার্ত জীবন নিয়ে যখন রাস্তায় চলতেছেন, সমুদ্রের পাশে চলতেছেন, এমন সময় নজর করে দেখে সমুদ্রের মধ্যে হাত মুখ চোখ ধোবেন, এমন সময় একটা আপেল সমুদ্রের পাশ দিয়ে ভেসে যাচ্ছে। ক্ষুধার চোটে আপেলটা হাতে নিলেন, যেহেতু পেটের মধ্যে ক্ষুধার কারণে আপেলটা কামড় খেয়ে ফেললেন। খাবার পরে চিন্তা করলেন, আপেলটা তো খেয়ে ফেললাম, এবার এই আপেলটা কোথায় থেকে আসছে, কার আপেল, খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? খোঁজ খবর নিতে যে মাথা নষ্ট হয়ে গেল। কারণ কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম হলো চুরি। এর নাম কি? আরো জোরে কোন। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন,
কার যেন একটা আপেল খেয়ে ফেললাম, না জেনে না বুঝে আপেলটা খেয়ে ফেলেছি, এর মালিকটা খুঁজে বের করা দরকার। খুঁজতে 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 সামনের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর নজর করে দেখলো আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই একজন মানুষের সঙ্গে দেখা হলো। ভাইরে, এই আপেলের মালিকের বাড়িটা কি তুমি চিনো নাকি? কোথায় আপেলের মালিকের বাড়ি, একটু খবর দাও আমার ভাইরা। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সাধারণ মানুষের পেট থেকে হবে না। মা বাবা যদি এমন ধার্মিক হয়, তার জন্য মা বাবার পেটে আব্দুল কাদের জিলানী হবে, ঠিক কিনা কোন? আর মা বাবা যদি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এদের জন্য কোনোদিন কোশ্চিন কালেও এদের ঘর থেকে আল্লাহওয়ালা সন্তান আসবে না। কথা বলেন ঠিক কিনা? পেট খালি পিঠ খালি, কপালের উপর এক নক্তা, দেখা যায় অলিগলি নাম রাখছে বুলবুলি। এমন মায়ের পেট থেকে সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না, ঠিক কিনা কন? আল্লাহওয়ালা হতে গেলে আপনাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, তার মা বাবার মতো ধার্মিক হতে হবে, নচেত কোশ্চিন কালেও আপনাকে এই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা সন্তানের পিতামাতা হতে পারবেন না, ঠিক কিনা কন? আমার ভাইরা, মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব, যার খবর সবাই জানেন, তার খবরটা জানার পরে কেন আব্দুর রহমান সুদাইসি সাহেব 37 বছর হয়ে গেল, এরপরেও কেন একটা লোকমাও খেলেন না? তার প্রথম নাম্বার কারণ হলো মায়ের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ কোন? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহের চামড়া কাটিয়া দিলেও, গাহের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মোরে, কত ছেলে বাড়ি যায়, আমারও না কাজ ফুরায়, যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি।